হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। খাদানকে নিয়ে তো কথা হবে, এবং এখন শুধুমাত্র খাদানকে নিয়ে কিন্তু কথা হবে, টেক্কাকে নিয়ে কথা হবে। কিন্তু তার আগে আমি কথা বলবো অবশ্যই এই বছর 15 আগস্ট যে কটা প্রজেক্ট মুক্তি পাচ্ছে হিন্দিতে, অর্থাৎ স্ত্রী 2 কিন্তু মুক্তি পাচ্ছে, খেল খেল মে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ভেদা। তো এই তিনটে সিনেমার হচ্ছে অ্যাডভান্স বুকিং কীরকম কী হচ্ছে। তো এখনো অবধি আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি তখন কিন্তু স্ত্রী 2 এর যা অ্যাডভান্স বুকিং আমি দেখলাম, এবং গোটা ন্যাশনাল প্লেক্স চেনে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কলকাতায় রেসপন্স কিন্তু প্রচণ্ড ভালো, এবং এই ফ্র্যাঞ্চাইজিসটার ভ্যালু কিন্তু অনেক বেশি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্ত্রী 2 কিন্তু এখনো অবধি প্রায় 1,90,000 মতো কিন্তু টিকিট মানে অন দ্য ন্যাশনাল প্লেক্স চেঞ্জ, পিভিআর, আইনক্স এবং আমাদের সিনেপলিসে কিন্তু সেল করেছে। এবং যেটা থেকে খেল খেলমে এবং হচ্ছে ভেদা কিন্তু অনেক অনেক কিন্তু পিছিয়ে, এবং ভেদা প্রায় 6,000-এর মতো টিকিট এবং খেল খেলমে প্রায় 5 থেকে 5,500-এর মতো টিকিট কিন্তু বুক করেছে। এবং যেটা আশা করা হচ্ছে যে স্ত্রী 2 অন দ্য ওপেনিং ডে অর্থাৎ 15 আগস্ট কিন্তু প্রায় 40 crores কিন্তু ওপেনিং একটা নিতে পারে। এবারে দেখা যাক সেটা এক্স্যাক্টলি কি হয়। বাট ভেদাও যদি, এটা যেহেতু মাস কমার্শিয়াল প্রজেক্ট, তো রেসপন্স ওয়ার্ড অফ মাউথ ভালো হলে ভেদাও কিন্তু খুব ভালো চলতে পারে। বাট খেল খেলমে রেসপন্স কীরকম হবে এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। দেখা যাক কি হয়। তো তোমাদের ফার্স্ট চয়েস কি ভেদা নাকি খেল খেলবে নাকি স্ত্রী 2? আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। এবারে দ্বিতীয়ত আমি যদি আসি দেবদাকে নিয়ে এবং খাদানকে নিয়ে। সো খাদানের টিজার কিন্তু ড্রপ করার কথা ছিল আজকের, এবং ফাইনালি কিন্তু খাদানের টিজারটা আসেনি। তো খাদানের টিজারটা দেখা যাক এক্স্যাক্টলি কবে আসে। আমরা কিন্তু ওয়েট করছি খাদানের টিজারের জন্য। কিন্তু খাদানের টিজার আসার আগেই খাদান এর কে জাস্ট ব্লকবাস্টার মুভি ঘোষণা করে দিল হচ্ছে আমাদেরকে না খাদানের নায়িকা ইধিকা পল। এবং ইধিকা পল কিন্তু গত পরশুদিন একটা পোস্ট করেছিল, মানে গতকাল একটা পোস্ট করেছিল যে খাদানের টিজার আসছে। ফাইনালি তো সেটা আজকের আসেনি, পোস্টপন হয়েছে। তো এটা খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু তিনি লিখেছিলেন যে খাদানের ব্লকবাস্টার মুভি খাদান টিজার, এই কথাটা কিন্তু তিনি লিখেছিলেন। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, পুরো কাস্ট অ্যান্ড ক্রিউ প্রত্যেকে খাদানকে নিয়ে প্রচণ্ড কনফিডেন্ট। তারা মানে শিওর শট যে খাদান একটা খুব ভালো একটা প্রজেক্ট হচ্ছে, এবং কেউ কনফিডেন্ট না হলে কিন্তু এই ধরনের লেখা লিখতে পারে না। তো আমার মনে হয় যে খাদান খুব ভালো একটা প্রজেক্ট হয়েছে। খাদান প্রচণ্ড ভালো হোক এবং বক্স অফিসে সফল হোক, এবং মাস কমার্শিয়াল সিনেমার স্বর্ণযুগ আবার একবার ফিরে আসুক। দেখা যাক কেমন হয়, এবং খাদানের টিজার এক্স্যাক্টলি কবে ড্রপ করা হয় এটাই কিন্তু আমাদের কাছে দেখার মতো বিষয়পত্র হবে। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান এবং টেক্কা সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে। টাটা।